ড্রাইভার মিলন এসে বলল, বৌদি এক বুড়ো এসছে, বলছে দাদাবাবুর সাথে দরকার আছে। কে? নাম কি? কোথা থেকে এসছে? বলছে তো ওই দাদাবাবুর গ্রামের লোক, খুব দরকার। দরকার তো আমি জানি, যত সব ফালতু লোকগুলো আসে যখন তখন। তোদের দাদাবাবুকে এ নিয়ে বিনিয়ে দুঃখের কথা বলবি, সেও গলে যাবে আর কিছু টাকা খসবে আমাদের। ডিসগাস্টিং। বিদায় কর এক্ষুনি। আর শোন, তোর দাদাবাবুর কানে যেন এসব কথা না যায়। আজ আমার একমাত্র ছেলে অত্রির জন্মদিন, সব নিমন্ত্রিতরা এসে যাবে একটু পরে। এর মধ্যে এক ফাঁকে পার্লারে গিয়ে একটু তৈরি হয়ে আসবো ভাবছি। তার মধ্যেই এই উটকো আপদ এসে জুটল। এরপরেই মিলন ফিরে এলো আবার, পিছন পিছন এক গেঁয়ো বুড়ো। আচ্ছা ঝামেলায় পড়েছি বৌদি। মিলন মুখ খুলতে না খুলতেই শুনি, বৌমা। বুড়োটা বলছে, আমাকে তুমি চিনবে না মা, আমি বিশুর। কথাটা শেষ করতে দিলাম না, হাত তুলে বললাম, দেখুন আপনি কে আমি জানতে চাই না। আমার বাড়িতে আজ একটা অনুষ্ঠান আছে, আমার সময় নেই আপনার বাজে কথা শোনার। টাকা চাইতে এসছেন তো ওই রকম অনেকেই আসে আমার স্বামীর গ্রামতুতো সম্পর্ক ধরে। আপনি এখন আসুন, আমার স্বামী বাড়িতে নেই। অনেক দূর থেকে এসছি মা, আমার বিশেষ দরকার। তাছাড়া বুড়ো হয়েছি, অদঘাট ঠাউর করতে পারবো না রাতে। বিশুর সাথে কাজের কথা সেরেই কাল সকাল সকাল চলে যাব। না ছোড়বান্দা বুড়ো তো। মিলনকে বললাম, এক কাজ করো, সার্ভেন্ট কোয়ার্টারে আজকের রাতটা থাকতে দাও একে, কাল দেখা যাবে। দারুণ হই হুল্লোড় হলো পার্টিতে। আমার আর বিশ্বদ্বীপের সব কলিগ, ওর বস, অত্তির বন্ধুরা সবাই এসছিলেন। অনেক দামি দামি গিফট পেল অত্তি। সকালে ঘুম থেকে উঠেই একটু দেরি হয়ে গেল, অবশ্য অসুবিধা নেই তাতে। আজ সেকেন্ড স্যাটারডে, আমাদের তিনজনারই ছুটি। মিনু চা নিয়ে এসে আমার হাতে একটা খাম ধরিয়ে দিল। কি এটা? ওই বুড়ো ভদ্রলোক দিয়ে গেছেন বৌদি, বলেছেন এটা আপনাকে দিয়ে দিতে। বাবা, ভদ্রলোক! মিনুর আবেগটা দেখো একবার। কি আছে এতে? দেখি তো, খুলি। স্নেহের বৌমা, তুমি আমার স্বর্গীয় দাদা বৌদির রত্নদ্বীপ আর তৃপ্তি ভট্টাচার্যের একমাত্র ছেলে বিশ্বদ্বীপের বউ। দাদা বৌদি যখন গ্রামে এক অজানা রোগে মারা গেলে, বিশুর তখন 6 মাস বয়স। আমার স্ত্রী সুধা ওকে বুকে টেনে নিল। আমি নিঃসন্তান, বিশুকেই নিজের ছেলের মতন করে বড় করলাম আমরা। গ্রামে পড়া শেষ করবার পর কলকাতায় হোস্টেলে রেখে ওকে পড়ালাম। তখন থেকেই ও বিশেষ যেত না গ্রামে, আমি আসতাম, দরকার মতন টাকা পয়সা দিয়ে যেতাম। ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হলো বিশু। আমি আর তেমন আসা যাওয়া করতে পারতাম না, মানি অর্ডার করতাম দরকার মতো। বাইরে পড়তে গেল, তারপর ফিরে এসে জয়েন করলো চাকুরিতে। আমার 10টা চিঠির উত্তরে একটার উত্তর দিত। বুঝতাম কাজের চাপ, তাও আশায় ছিলাম একবারের জন্য যদি বুড়ো কাকা কাকিমাকে এসে দেখে যায়। একদিন একটা পোস্টকার্ড পাঠালো বিশু, তোমাদের বিয়ের খবর জানিয়ে। মনকে সান্ত্বনা দিলাম, অন্তত খাবারটুকু তো দিয়েছে। তারপর আর কোনো খবর পাইনি। সুধা শয্যাশায়ী, ডাক্তার জবাব দিয়েছেন আজকাল বাচ্চাদের মতো বায়না করে বিশুকে দেখবে বলে। কি করি, করে পাই বিশুর ঠিকানা। কপাল ঠুকে ওই অফিসারের ঠিকানায় চলে এলাম। ওখানে গিয়ে শুনি আজ বিশুর অফিসেই আসেনি, বাড়িতে নাকি অনুষ্ঠান। রিসেপশনিস্ট মেয়েটিকে অনেক অনুরোধ করায় আমাকে এই ঠিকানাটা দিল, কিন্তু শুধুমাত্র সুধার কথা ভেবেই আসিনি আমি। আমার আর দাদার 10 বিঘা জমি ছিল গ্রামে, যা ফসল আর ফল পাকুড় হতো।
তা বিক্রির পয়সা ব্যাংকে জমা করতাম আমি। এখন বয়স হয়েছে, আর চাষবাসের দেখাশোনা করতে পারি না ঠিক মতো, তাই বসত বাড়িটুকু রেখে বাকি জমি বিক্রি করে দিলাম। ফসল আর জমি বিক্রি বাবদ 30 লাখ টাকা চেক আমি দিয়ে গেলাম। আজ আমি দায়মুক্ত হলাম। তোমরা ভালো দেখো। নাতিবাবুকে আমার আশীর্বাদ জানিও। ফিরে গিয়ে সুধাকে বলবো যে তোমরা বিদেশে আছো, আমি তোমাদের খুঁজে পাইনি। জানি খুব কাঁদবে। আমি চললাম, আর কোনোদিনও আসবো না বিরক্ত করতে। বড় অহংকার ছিল আমার। সুন্দরী, উচ্চশিক্ষিত, বড় চাকুরে পাঠিতে গেলে আমার সান্নিধ্য পেতে কত পুরুষ লালায়িত থাকে। আজ এই বৃদ্ধ মানুষটি এক লালমায় আমার সব অহংকারকে গুড়িয়ে দিয়ে গেলেন।